2025 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সৈকত শহর দীঘায় প্রভু জগন্নাথ ধামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেখার জন্য মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এই সমগ্র অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষে 12 নম্বর ওয়ার্ডে বিতরণ করা হয় প্রভু জগন্নাথ দেবের ভোগ। নমস্কার, আমি কৌশিক। আজ শুভ অক্ষয় তৃতীয়া। আজ এই শুভ অক্ষয় তৃতীয়ার উপলক্ষে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে, আজ আমরা এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন দেখছি মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে স্ক্রিনের মাধ্যমে। তার সঙ্গে খালি মন্দির উদ্বোধন দেখাই নয়, তার সঙ্গে জগন্নাথ দেবের ভোগও আমরা পাচ্ছি। আজকে আমরা কথা বলবো মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে যিনি পৌর মাতা আছেন ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। যদি আজকে শুভ অক্ষয় তৃতীয়া, যেখানে দাঁড়িয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন, এতদিন পুরীর জগন্নাথ দেবকে দেখতে আপামর বাঙালি ছুটে যেত পুরীতে, এবার কিন্তু দীঘাতেও সেই জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। কেমন লাগছে, কি বলবেন? এক অসাধারণ অনুভূতি। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ শুধু জগন্নাথ দর্শন করলেন না, দর্শন করলেন অপামর মানুষের আবেগ কিভাবে এক জায়গায় এনে দেওয়া যায়। যেখানে নানা জায়গায় আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের যুদ্ধ বিরতি, মারপিট, ঠিক সেই সময় আবার মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই আবেদন মানুষের কাছে, সারা বিশ্বের কাছে রাখলেন। এই যে বিশ্বের কাছে এই আবেদন আমার বিশ্বাস প্রতি ঘরে ঘরে, প্রতি কোণে কোণে পৌঁছে। আপনি বলছিলেন পুরীর জগন্নাথ, আপনি বলছিলেন বাংলার জগন্নাথ। জগন্নাথ সর্বত্র, জগন্নাথ সারা পৃথিবীতে, কিন্তু আজকে যে জিনিস তৈরি হয়েছে সেটা হচ্ছে দীর্ঘ 500 বছর আগে শ্রী চৈতন্য দেবের হাত ধরে যে জিনিস তৈরি হয়েছিল, যেখানে শ্রী চৈতন্য দেব নিজে অত বড় বিদগ্ধ একজন পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছে গিয়েছিলেন। বলেছিলেন শ্রীকৃষ্ণ সবার, জগন্নাথ সবার, বলেছিলেন প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি বিরাজ করেন। সেই শ্রী চৈতন্য দেব যখন নবদ্বীপ ধাম থেকে জগন্নাথ ধামে পৌঁছেছিলেন, আজকে যেন আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ ধাম থেকে সেই জায়গায় দিদির হাত ধরে জগন্নাথ দেব আবার বাংলা, নবদ্বীপ, মায়াপুর সমস্ত জায়গায় বিরাজ করতে শুরু করলেন। সেই বিরাজমানতার মধ্যে যে জায়গাটা রয়েছে, সমস্ত জায়গার তথ্য সংস্কৃতি রয়েছে, শিল্প রয়েছে, বিভিন্ন ভাষার লোক রয়েছে, বিভিন্ন ধর্মের লোক, উঁচু জাত নিচু জাত সমস্ত কিছুর মেলবন্ধন করার যে একটা অদ্ভুত সৃষ্টিকর্তা হয়ে রইলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী দিনেও ইতিহাস তাকে বলে। অনুরোধ করবেন তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো।
এবং গত 7 আমার দিদি রাজীব কুমার, আমার দিদি ভাইস চেয়ারম্যান হিটকোট এবং আরো বিশ্বাস, ইন্দ্রনীল, চন্দ্রিমা, সুজিত, সিয়াসিরা গত 5 দিন ধরে এখানে পড়ে রয়েছেন। এবং তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা পর্যন্ত শুধু তাই আমরা কিন্তু 10-11-এর মধ্যে উদ্বোধনটা করবো। আমি যার উদ্বোধন করবার পর যারা আমাদের অতিথিরা